আসসালামু আলাইকুম। সানরাইজ কলেজ ভর্তি প্রোগ্রামের আজকে লাইভ ক্লাসে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানান যে আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার ওয়েতে হচ্ছে কিনা, এভরিথিং ইজ টেলিকাস্টিং ইন আ প্রপার ওয়ে অর নট, সেটা একটু কমেন্ট সেকশনে বলেন। আমি একটু কমেন্ট দেখে ক্লাস শুরু করতেছি। জাস্ট গিভ মি সাম থ্যাঙ্কস। একটু ঠিক আছে, সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে ভাইয়া দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার ওয়েতে হচ্ছে কিনা। ভাই সবাই একটু কমেন্ট করবেন যে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার কিনা। আমাদের আজকে ক্লাসটা অনেক অনেক ইম্পর্টেন্ট। উই উইল ডিসকাস আ লট অফ টপিকস ইন আ ব্রিফলি ওয়ে। সো একটু আগে ডিসকাসটা করার আগে দেখে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, জাস্ট আ মিনিট। জি ভাই, সবাইকে ধন্যবাদ। আস্তে 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 আসেন। আমি একটু কমেন্ট সেকশনটা একটু দেখতে চাচ্ছি। সো আই এম গিভিং সাম টাইমস টু মি। একটু আপনারা অপেক্ষা করেন। ভাই সবাই একটু আস্তে আস্তে জয়েন করতে থাকেন। আই এম স্টার্টিং দ্য ক্লাস। একটু টাইম নিচ্ছি, সবাই জয়েন করেন। আই এম টেকিং টাইম। আমি একটু আচ্ছা, তো আশা করতেছি সবকিছু টোটালি ক্লিয়ার ওয়েতে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, সবকিছু প্রপার ওয়েতে হচ্ছে। তো আমি আমার ক্লাস শুরু করতেছি। একটু মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা খেয়াল করবেন, সো দ্যাট ব্যাপারগুলো আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো আমি গতকালকে গ্রুপে একটা পোস্ট দিয়েছি, সেখানে হচ্ছে নটরডেমের সার্কুলারটা অ্যাটাচ করে দিয়েছি। তো সার্কুলারটা যারা দেখেননি তারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। নটরডেম তাদের সার্কুলার গতকালকে প্রকাশ করেছে, এক নাম্বার কনসেপ্ট। দুই নাম্বার ব্যাপার হচ্ছে সার্কুলারটা নিয়ে আমি প্রথমে একটু আপনাদেরকে ইন আ ব্রিফ বলি। নটরডেম তাদের সার্কুলারের ভিতরে সর্বপ্রথম যে কথাটা বলেছে সেটা হচ্ছে অ্যাপ্লাইং ডেট। আমি সার্কুলারটা একটু আপনাদের সামনে ব্রিফ করে দিচ্ছি। অ্যাপ্লাইং ডেট অর্থাৎ আপনি 9 তারিখ থেকে স্টার্ট করে 16 তারিখ পর্যন্ত এই টাইমের মাঝখানে অ্যাপ্লাই করতে পারবেন। 9 তারিখ থেকে 16 তারিখে 250 টাকা করে নিচ্ছে অ্যাপ্লাই করার জন্য, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আপনার যোগ্যতা কি। যোগ্যতা হচ্ছে আপনি সায়েন্সের স্টুডেন্ট হলে আপনাকে 5 থাকতে হবে, আপনি কমার্সের স্টুডেন্ট হলে আপনাকে অ্যারাউন্ড 4.5 এর উপরে থাকতে হবে, এবং আপনি আর্টসের স্টুডেন্ট হলে 3.5 এর উপরে থাকতে হবে। এটা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে। আচ্ছা, এখন অনেকে আমাকে গতকালকে থেকে কোশ্চেন করতেছেন যে ভাইয়া নাম্বারটা কি অনেক বেশি ফ্যাক্ট করবে কিনা এসএসসি পরীক্ষার নাম্বারটা। আমি সবকিছু ক্লিয়ার করতেছি। প্রথমে আগে বেসিক দুটো কনসেপ্ট জেনে নেন যে অ্যাপ্লাইং ডেট হচ্ছে 9 থেকে 16, সায়েন্সের জন্য 5, কমার্সের জন্য 4.5, আর্টসের জন্য 3.5। এবার আমি একটু আপনাদেরকে ইন ডিটেইলসে বলতেছি যে ঘটনাটা আসলে কি ঘটবে। ঘটনাটা হচ্ছে আপনি সায়েন্স থেকে সাপোজ 5 পেয়েছেন, সায়েন্স থেকে আপনি জিপিএ 5 পেয়েছেন। তো জিপিএ 5 দুই ধরনের হয়।
একটা হচ্ছে অনেক ভালো জিপিএ 5, একটা হচ্ছে মোটামুটি জিপিএ 5। তো যে অনেক ভালো জিপিএ 5 পেয়েছে এই কথাটার মানেটা হচ্ছে সব সাবজেক্টে তার এ প্লাস আছে, সব সাবজেক্টে। আর আরেকজন জিপিএ 5 পাইছে, দেখা গেছে যে তার দুই একটা সাবজেক্টে এ প্লাস মিস আছে। সো নটর ডেম যে কাজটা করবে সেটা হচ্ছে স্টুডেন্ট সিলেকশনের টাইমে সবার প্রথমে সকল সাবজেক্টে যাদের জিপিএ 5 আছে তাদেরকে প্রায়োরিটি দিবে এক। এরপরে তারা দেখবে একটা সাবজেক্টে কাদের জিপিএ 5 মানে একটা সাবজেক্টে কাদের এ প্লাস মিস গেছে এরকম জিপিএ 5 কারা আছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখা হবে সেটা হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটায় এ প্লাস থাক মানে পে জিপিএ 5 পাওয়াটা হচ্ছে সবচেয়ে সেফ জোন। অর্থাৎ আপনি যদি সায়েন্সের সাবজেক্টগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই জিনিসটায় এ প্লাস থাকে চারটাতে পে আপনি জিপিএ 5টা পান, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে আপনি পরীক্ষা দিতে নটর ডেমে পারবেন। অনেক সময় দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে এ প্লাস পাইছে কিন্তু বাকি সাবজেক্টে তিনটা এ প্লাস মিস করে বসে আছে, বাংলায় মিস করছে, ইংলিশে মিস করছে, সমাজেও মিস করছে, সেক্ষেত্রে কিন্তু আবার চান্স পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটা কম। তো আমার খুবই পয়েন্টটা হচ্ছে যে আপনি জিপিএ 5 পাওয়া মানেই যে নটর ডেমে পরীক্ষা দিতে পারবেন ব্যাপারটা এমন কিছু না। সবার প্রথমে আপনাকে সায়েন্স থেকে জিপিএ 5টা থাকতে হবে এক। দুই নাম্বার জিপিএ 5 এর কোয়ালিটিটা কেমন আপনার, ভালো জিপিএ 5 নাকি খারাপ জিপিএ 5। মানে আপনার যদি সবগুলো সাবজেক্টে এ প্লাস থাকে তার মানে আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনাকে নটর ডেম কোনোভাবেই পরীক্ষা দেওয়া থেকে বাদ দিবেন, আপনি পরীক্ষা দিতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন যে আপনার একটা সাবজেক্টে এ প্লাস মিস গেছে তখন দেখতে হবে আপনার সেই সাবজেক্টটা কোনটা। সায়েন্সের সাবজেক্টগুলো এ প্লাস যদি মিস যেয়ে থাকে তাহলে আপনি জিপিএ 5 পাওয়া সত্ত্বেও হয়তো নটর ডেমে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে। তিন নাম্বার ক্রাইটেরিয়া, আপনি জিপিএ 5 পাইছেন, সায়েন্সের সবগুলাতে এ প্লাস আছে কিন্তু বাংলা ইংলিশ ইসলাম তিনটাতে মিস গেছে, সেক্ষেত্রেও আপনি পরীক্ষা দিতে পারবেন না। আবার আপনি জিপিএ 5 পাইছেন, সায়েন্সের সবগুলাতে এ প্লাস আছে, শুধু বাংলা এ প্লাস মিস গেছে, সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন। সো আমার টপিকসটা হচ্ছে এট ভেরি ফার্স্ট জিপিএ 5 যদি সবগুলাতে এ প্লাস সহ থাকে কোনো টেনশনের দরকার নাই। জিপিএ 5 যদি সায়েন্সের সবগুলাতে এ প্লাস পেয়েছেন এবং দুই একটাতে মিস গেছে, বাংলায় মিস গেছে বা শুধু ইংলিশে মিস গেছে বা সর্বোচ্চ দুইটাতে মিস গেছে তাহলে পরীক্ষা দিতে পারবে। কিন্তু তিনটাতে এ প্লাস মিস কিন্তু জিপিএ 5 পাইছেন, সেই ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন কারো থাকবে না। এটা হচ্ছে নটর ডেমে পরীক্ষা দেওয়ার ফার্স্ট ক্রাইটেরিয়া। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। হ্যাঁ আমি দেখতেছি অনেকে বলতেছেন। আচ্ছা, তার মানে আমি আশা করি আপনাদেরকে ক্রাইটেরিয়া ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারছি যে আপনাদের আসলে ক্রাইটেরিয়া নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। তাহলে আমি একটু ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করে দিই, তাহলে আপনাদের খেয়াল থাকবে। 5 all subject, 5 missing 1 or 2 subject except science and English. 5 missing 1 or 2 subject plus science. আমাকে যেন আজকের পর থেকে আপনারা কেউ আর ভাইয়া আমি পরীক্ষা দিতে পারবো কি পারবো না এটা নিয়ে কোনো কোশ্চেন না করেন। আমি এখানে সবকিছু বলে দিছি। এই দুই ক্যাটাগরির মানুষ নটর ডেমে অবশ্যই পরীক্ষা দিতে পারবেন। এই দুই ক্যাটাগরি কি? যারা জিপিএ 5 পাইছেন সব সাবজেক্টে এ প্লাস সহকারে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে যারা জিপিএ 5 পাইছেন দুই একটা সাবজেক্টে মিস গেছে বাট ওই দুই একটা সাবজেক্টের মাঝখানে সায়েন্সের কোনো সাবজেক্ট নাই বা ইংলিশও নাই, ইংলিশে মিস গেলে একটু নটর ডেম ঝামেলা করে। এই দুই ক্যাটাগরির মানুষ একদম নির্দ্বিধায় পরীক্ষা দিতে পারবে। বাট আপনি জিপিএ 5 পাইছেন তিনটা সাবজেক্টে মিস গেছে, বাংলা ইংলিশ ইসলাম শিক্ষা, অথবা আপনি জিপিএ 5 পাইছেন কিন্তু আপনার ফিজিক্সে মিস গেছে, তাহলেও নটর ডেমে পরীক্ষাটা আপনার দেওয়া অনেক বেশি টাফ হয়ে যায়। সো আশা করি কনসেপ্ট ক্লিয়ার যে জিপিএ 5 আমি পাইছি কিন্তু আমার তিনটা সাবজেক্টে মিস গেছে, আমাকে পরীক্ষা দিতে দিবে না। জিপিএ 5 আমি পাইছি কিন্তু আমার সায়েন্সের একটাতে মিস গেছে, তাও আমাকে পরীক্ষা দিতে দিবে না। ঠিক আছে?
পরীক্ষা দেওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এটা। আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই। এখন আমি সেকেন্ড ক্রাইটেরিয়াতে যাচ্ছি। Now my second criteria, Notre Dame question, NDC question। আমি কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন ক্রাইটেরিয়াটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। আপনারা এটা নিয়ে অনেক বেশি প্যানিকড যে ভাইয়া কি হবে না হবে, সেই জিনিসটা আমি একটু আপনাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করেন কোশ্চেন ক্রাইটেরিয়াটা। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কিন্তু ইয়াতে করতে পারেন, আই উইল মেক ইট ক্লিয়ার। ওকে, আচ্ছা এসএসসি টোটাল নাম্বার ফ্যাক্ট করবে কি করবে না, এটা ফ্যাক্ট করবে হচ্ছে আপনি যখন পরীক্ষাটা অ্যাটেন্ড করছেন, করার পরে সেক্ষেত্রে আপনার টোটাল নাম্বার ফ্যাক্ট করবে। আমি ওটা নিয়ে পরে কথা বলতেছি, আগে আমি একটা পরে একটা ধাপে ধাপে যাই। তো সর্বপ্রথম জিপিএ 5 এর ক্রাইটেরিয়াটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি একটু কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল। আমি প্রথমে সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটু বলি, তারপরে আমি আর্টস কমার্স নিয়ে বলতেছি। সায়েন্সের স্টুডেন্টদের টোটাল দুইটা ওয়েতে এক্সামটা হবে, প্রথম পার্টটা হবে হচ্ছে বেসিক টাইপসের উপরে এবং দ্বিতীয় পার্টটা হবে হচ্ছে তাদের গ্রুপ সাবজেক্টের উপরে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, নটর ডেম তাদের যে সার্কুলারটা পাবলিশ করেছে সেই সার্কুলারের মাঝখানে একটা কথা বলছে, কথাটা হচ্ছে উচ্চতর গণিত থেকে কোশ্চেন আসবে। তো আপনাদের ভিতরে এটা নিয়ে তখন একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যে হয়তো হায়ার ম্যাথ থেকে কোশ্চেন আসবে, জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন আসবে না। আসলে ব্যাপারটা এরকম কিছু না। ব্যাপারটা যেটা সেটা হচ্ছে নটর ডেম বুঝাইতে চাইছে যে সায়েন্সের স্টুডেন্টদের তাদের গ্রুপ সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, অর্থাৎ গ্রুপ সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আর জেনারেল ম্যাথ যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু সায়েন্সেও আছে, আর্টসেও আছে, ইভেন কমার্সেও আছে। এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর। এখান থেকে আপনার ডেফিনেটলি কোশ্চেন থাকবে, প্লাস আপনার গ্রুপের যে সাবজেক্ট সেই সাবজেক্টগুলোর উপরও কোশ্চেন থাকবে। এটা হচ্ছে টুইস্ট। সো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই বা এটা দেখে ভাবার কিছু নাই যে জেনারেল ম্যাথ থেকে কোনো কোশ্চেন করবে না। ব্যাপার যেটা সেটা হচ্ছে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ দুইটা পার্ট থেকে কোশ্চেন থাকবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে গতকালকে অনেক মানুষজনকে দেখলাম ভাইয়া জেনারেল ম্যাথ থেকে মনে কোশ্চেন আসবে না, শুধু হায়ার ম্যাথ থেকে কোশ্চেন আসবে। ব্যাপারটা এমন না। নটর ডেম তাদের সার্কুলারের মাঝখানে বুঝাতে চাইছে যে গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন আমি করতেছি, আর কমন যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা থেকেও আমার কোশ্চেন থাকবে। তার মানে সায়েন্সের যে স্টুডেন্টগুলো আছেন তাদের অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ এবং বায়োলজি, এই চারটার উপরে প্রিপারেশন থাকতে হবে। আর পার্ট একটা থাকলো বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ। এই পার্টটার উপরে আপনাদের একটা হোয়াট শুড আই সে, একটা স্মার্ট, একটা অ্যাডভান্স প্রিপারেশন থাকতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া কোশ্চেনের প্যাটার্নটা কি রকম হবে, কোশ্চেনের ধরনটা কি রকম হবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে, অনলাইনে এক্সামটা কিভাবে দিবে, আমি এখন সেই জিনিসগুলো অ্যান্সার দিচ্ছি। আশা করি সায়েন্সের স্টুডেন্টদের জন্য এটা ক্লিয়ার হয়ে গেছে যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে। ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ। নাও আই উইল ডেসক্রাইব যে ভাইয়া কোশ্চেন যে আসবে এই জায়গাগুলোর কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসবে, এই জিনিসটা একটু আপনাদেরকে বলতেছি। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই এক্সামটা আপনাদের ভার্চুয়ালি হবে বা অনলাইনের ওয়েতে হবে। সো যে ঘটনাটা করবে সেটা হচ্ছে অবশ্যই এই কোশ্চেন প্যাটার্নটা এমন একটা কোশ্চেন প্যাটার্ন করা হবে যে আপনি চাইলেও কপি পেস্ট করতে পারবেন না। অনেকেই আমাকে বলতেছে যে ভাইয়া পাশে 2-3 জন মানুষ নিয়ে বসে যদি আমি পরীক্ষাটা দেই, আমি যদি গুগল থেকে কপি পেস্ট করি সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে। প্রথম কথা হচ্ছে পরীক্ষাটা ভার্চুয়ালি হবে, আমি একটা একটা করে স্টেপ লিখতেছি, পরীক্ষাটা ভার্চুয়ালি হবে। দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষাটা কিন্তু রিটেন হবে। নটর ডেম নেভার সেই দ্যাট এটা এমসিকিউ না, এটা রিটেন, ঠিক আছে। 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে পরীক্ষাটা যেই ওয়েবসাইটেই হোক, যেভাবেই হোক, একটা টাইম দেওয়া থাকবে, এখন এই টাইমিং এর ব্যাপারটা আমি একটু আপনাদেরকে বলি।
দুইটা ভাবে নটরডেম টাইমিংটা সেট করতে পারে, সাধারণত অনলাইন এক্সামগুলো এভাবে হয়। মনে করেন একটা কোশ্চেন, এক নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ ইওর নেম, এটা নটরডেম মানে কোশ্চ করলো যে হোয়াটস ইওর নেম। তো আপনি মাউসের যে ক্লিক অপশনটা সেটা এখানে নিয়ে আসলেন, এভাবে নিয়ে আসার সাথে সাথে এখানে অ্যান্সার পাশে লেখার স্টেপ চলে আসলো। সো পাশের সাথে সাথে একটা টাইমিং স্টার্ট হয়ে যেতে পারে যে এই কোশ্চেনটার জন্য টাইম হচ্ছে 20 সেকেন্ড। আপনি যদি সামহাউ 20 সেকেন্ড ক্রস করে ফেলেন তাহলে আর এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবেন না। ফ্যাক্টরটা হচ্ছে অনেকটা এরকম থাকবে। আপনি চাইলেও এখানে যে টাইমিংটা দেওয়া থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল টাইমিং সেট করা থাকবে। মনে করেন এক নাম্বার কোশ্চেনের জন্য 50 সেকেন্ড, দুই নাম্বার কোশ্চেনের জন্য 30 সেকেন্ড, চার নাম্বার কোশ্চেনের জন্য 1 মিনিট। সো এত অল্প অল্প সময়ের মাঝখানে আপনি চাইলেও আসলে খুব দ্রুত ভাই বলেন তো কি হবে না হবে, আপনি এত কিছু করতে পারবেন। আপনার মাথার মধ্যে যেটা থাকবে ইনস্ট্যান্ট আপনাকে সেটাই লিখতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে আসলে টেনশন করার কিছু নাই, বা ইটস নট আ ম্যাটার অফ টেস্ট দ্যাট আমি যদি কাউকে সাথে নিয়ে বসে পরীক্ষা দেই বা আমি যদি গুগল থেকে কপি পেস্ট করি, এখানে টাইমিং এর একটা ব্যাপার থাকবে। 4 নাম্বার একটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলতেছেন যে ভাইয়া কপি পেস্ট যদি করে নিয়ে আসি, আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানাই, কিছু ওয়েবসাইট বা কিছু পোর্টাল এমন ওয়েতে বিল্ড করা যায় যে সেই সব পোর্টালের ভিতরে আপনি অন্য কোনো একটা জায়গা থেকে কিছু কপি করে নিয়ে এসে সেই পোর্টালের ভিতরে পেস্ট করতে পারবেন না। সো আপনাকে যদি একটা কোশ্চেন করছে, সো আপনি গুগল থেকে সেটা মাউসে ক্লিক করে কপি করে নিয়ে এসে লেফট বাটনে পেস্ট করে দিবেন নটরডেমের কোশ্চেনের ভিতরে, এটা কখনোই হবে না। এই ওয়েটাই তারা রাখবেন। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে আমাদের কপি পেস্ট কপিরাইট দেওয়া থাকবে, যে আপনি সেখানে কপি করার কোনো ওয়ে থাকবে না। 4টা গেল। এবার 5 নাম্বারটা, যে ভাইয়া কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, হোয়াট উড বি দা কোশ্চেন প্যাটার্ন। আচ্ছা, এবার ভাই এখানে একটু আপনাদেরকে মনোযোগ দিয়ে বলি, দেখি একটু কারো আচ্ছা আমি একটু কমেন্ট একটু দেখি, কমেন্ট দেখে আচ্ছা শুনেন, আমি কোশ্চেন প্যাটার্নটা বলতেছি। আর নটরডেম কিন্তু বলছে ভাই লিখিত পরীক্ষা হবে, এখানে এমসিকিউ হবে এটা বলে নাই, এমসিকিউ হচ্ছে না। আর এমসিকিউ তে কপি পেস্ট করার যে কথাটা বলতেছেন সেটাও এত সহজে সম্ভব না। আপনি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি একটু কোশ্চেন প্যাটার্নটা নিয়ে একটু আপনাদেরকে বলি যে হোয়াট উড বি দা কোশ্চেন প্যাটার্ন। ভাই এই জাতীয় পরীক্ষাগুলা, নটরডেম যে পরীক্ষাটা নিবে, এই জাতীয় পরীক্ষাগুলো না মানুষের কতটুকু পড়ছে, সে কতটুকু পড়ে আসছে এটার চাইতে বেশি দেখা হয় তার ইন্টেলেকচুয়ালিটি লেভেলটা কত, মানে ইন্টেলেকচুয়ালিটি লেভেলটা কিরকম, অর্থাৎ তার আইকিউটা কিরকম। ইন্টেলেকচুয়াল কোশ্চেনস বা আইকিউ, তার ইন্টেলেকচুয়াল লেভেলটা নটরডেম আসলে জাজ করবে। নটরডেম এখানে একটা আপনি এসএসসি তে a+b² সূত্র কি করছেন না করছেন, আপনি ঘনর ম্যাথ করছেন না করছেন, পরিমিতি ফাঁকি দিয়ে আসছেন নাকি ম্যাথের ভেক্টর বাদ দিয়ে আসছেন, পরিসংখ্যান ঘনজ্যামিতি ভেক্টরের হাবিজাবি এগুলো বাদ দিচ্ছেন কিনা, এগুলো নটরডেম আসলে এখানে চেক করতে আসবে না। নটরডেম এখানে এমন ধরনের কোশ্চেন করবে যে কোশ্চেনগুলো আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে জাজ করে। আই এম রিপিটিং, নটরডেম এমন ধরনের কোশ্চেন করবে যেই কোশ্চেনগুলো আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলকে শো করে। এখন কথা হচ্ছে ভাইয়া এই ধরনের কোশ্চেনটা কি হইতে পারে, আমি কয়েকটা কোশ্চেনের एग्जांपल দিব। তার আগে আমি একটু আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু বলি যে কোন পার্ট থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, সর্বপ্রথম বাংলা থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আমি একটু বলি আপনাদেরকে। বাংলা, ভাই এটা ভাবার কোনো দরকার নাই বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল দিবে, যে সে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, 1941 খ্রিস্টাব্দে সালে মারা গেছে 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এই ধরনের কোশ্চেন নটরডেম করবে না। নটরডেম যে কাজটা করতে পারে, আপনাদের যে বাংলা বই আছে সেই বাংলা বইয়ে থেকে হয়তো 2 লাইনের কোন একটা বিশ্লেষণধর্মী কোশ্চেন করবে। মাইন্ড ইট, বাংলা থেকে যদি কোনো কোশ্চেন আসতেই হয় তাহলে সেই কোশ্চেনটা আসবে হচ্ছে অ্যানালাইটিক্যাল কোশ্চেন। অ্যানালাইটিক্যাল কোশ্চেন, যে তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখো 2 লাইনে জানাও, তুমি ওই ব্যাপারটাকে কিভাবে দেখো 1 লাইনে তোমার মতামত জানাও। একটা প্যাসেজ দিয়ে দিল যে অমুকের সাথে অমুক ঘটনাটা ঘটছে, সে ওখানে সততা দেখিয়েছে, সততার ফলে সে ওখানে বিপদে পতিত হয়েছে, তো তারপরে আপনাকে দেখলো তুমি এই ঘটনাটাকে কিভাবে দেখো।
আপনি তখন এক লাইনে অ্যান্সার করবেন। সো আই এম রিপিটিং, বাংলা থেকে যদি কোনো কোশ্চেন করে অবশ্যই অ্যানালাইটিক্যাল কোশ্চেন করবে, যেখানে আপনার বলার কিছু থাকবে। এবং অ্যানালাইটিক্যাল কোশ্চেনের জন্য আপনি আপনার পাশে কাউকে নিয়ে বসে আসলে এটা করার কিছু নাই। সো বাংলা থেকে কোশ্চেন আসে মানে অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসবে, মাইন্ড ইট। জিকে থেকে কোশ্চেন যদি করে, জেনারেল নলেজ থেকে যদি কোশ্চেন করে, সেক্ষেত্রে এখানে একটা ব্যাপার আছে। আপনারা অনেকে ভাবতেছেন যে জেনারেল নলেজ মানে মনে হয় একদম জেনারেল নলেজ থেকে কোশ্চেন করবে, বাট ব্যাপারটা এরকম কিছু না। জেনারেল নলেজ মানে নট এ সাধারণ জ্ঞান, একটা মানুষকে সাধারণ ভাবে একটা মানুষের কমন সেন্সকে জাস্টিফাই করা কি জেনারেল নলেজের ফ্যাক্ট বলে। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে, আপনাদেরকে জেনারেল নলেজ থেকে হয়তো 2-3টা গদ বাঁধা কোশ্চেন করতে পারে। যেমন একটা কোশ্চেন করলো যে 3 বিঘা করিডোর বাংলাদেশের কোথায় অবস্থিত, এরকম একটা কোশ্চেন করলো। বা আপনাদেরকে সিম্পল জিজ্ঞেস করলো বাংলাদেশের বর্তমানে আয়তন কত। হয়তো জেনারেল নলেজ থেকে 2-1টা জিনিস আপনি পাশের মানুষের কাছে সাহায্য নিতে পারেন, বা খুব দ্রুত বলার একটা ওয়ে থাকলো। এটা একটা ফ্যাক্ট গেল। এরপরে আমি আসি আপনাদের ইংলিশ নিয়ে। ভাই ইংলিশটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জাতীয় এক্সামগুলোতে ইংলিশ হচ্ছে সবচেয়ে ভাইটাল রোলটা প্লে করে। ইংলিশ উইল প্লে দ্য মোস্ট ভাইটাল রোল। কিভাবে প্লে করবে সেটা একটু আপনাদেরকে বলি। ইংলিশের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে, নটর ডেম ইংলিশে অ্যানালজি বলে একটা টপিক আছে, এখান থেকে কোশ্চেন করার প্রবাবিলিটি অনেক বেশি। একটু মাথায় রাখবেন, এমন ধরনের কোশ্চেন নটর ডেম করবে যেটা খুব টাইম কনজিউমিং, এবং সেটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে ওই কোশ্চেনটাই বাদ হয়ে যাবে। আই এম রিপিটিং, এমন ধরনের কোশ্চেন নটর ডেম করবে যেটা খুব টাইম কনজিউমিং, এবং ওই কোশ্চেনটা নিয়ে ঘাটাঘাটি করতে গেলে আপনি আর ওই কোশ্চেনটা অ্যান্সারই করতে পারবেন না। যেমন আমি আপনাদেরকে 2-1টা দেখাই। আমি একটু কমেন্ট দেখেছি আপনাদের কি অবস্থা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কাজ করি, 2-1টা কোশ্চেনের ফর্মুলা দেখাই। what should I say? আচ্ছা, অ্যানালজি পার্টটা একটু পরে দেখাচ্ছি, এটা একটু মানে ডিফিকাল্ট, এটা এখন দেখালে আপনারা ভয় পাবেন। তো জাস্ট আমি একটা সিম্পল কনসেপ্ট, হোয়াট শুড আই ওয়ান্ট টু সে, আমাদের বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থেকে যদি কোশ্চেন আসে, তাহলে আমি আরেকবার লিখে দিই, বাংলা থেকে কোশ্চেন আসবে হচ্ছে অ্যানালাইটিক্যাল কোশ্চেন, অ্যানালাইটিক্যাল কোশ্চেন। ইংলিশ থেকে যদি কোশ্চেন আসে, ইংলিশ থেকে টোটাল 3 ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, একটা আসতে পারে হচ্ছে ভোক্যাব রিলেটেড, এবং আরেকটা আসতে পারে হচ্ছে অ্যানালজি রিলেটেড। এবং জেনারেল নলেজ থেকে যদি কোশ্চেন আসে, আইকিউ বেসড কোশ্চেন আসতে পারে। কাহিনী শেষ। আমাদের বাংলা ইংলিশ জেনারেল নলেজ এই 3টা পার্ট থেকে যদি কোশ্চেন আসে, এই 3 ধরনের কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসবে না। বাংলা থেকে অ্যানালিটিক্যাল বিশ্লেষণধর্মী, বইয়ের প্রতিটা লাইন খুব খুঁটায় পড়বেন। ইংলিশ থেকে যদি কোশ্চেন আসে, একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্স দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে সেন্টেন্সটা রাইট অর রং, ডাব্লিউ অর আর, খুব সেকেন্ডের ভিতরে অ্যানসার দিতে হবে। আর সেন্টেন্স কারেকশন ইংলিশ থেকে আসার প্রবাবিলিটি অনেক বেশি। এটার কারণ হচ্ছে একটা সেন্টেন্স নিয়ে আপনি গুগলের মাঝখানে দিয়ে সেন্টেন্সটা রাইট নাকি রং এটা খোঁজাখুঁজি করা অনেক টাফ। আর এখন ম্যাক্সিমাম গ্রামার চেকার গুলা গুগলের এটা পেইড হয়ে গেছে, গ্রামারলি যেটা সেটাও পেইড হয়ে গেছে। অ্যানালজি থেকে যদি কোশ্চেন আসে, সেটা একেবারে পুরা মানে কোপাকুপি লেভেলের, আমি অ্যানালজি পার্ট দেখাবো আপনাদেরকে। আর জেনারেল নলেজ থেকে যদি কোশ্চেন আসে, আইকিউ বেসড কোশ্চেন আসবে, একদম সোজা সাপটা আইকিউ বেসড ধাঁধা টাইপের কোশ্চেন আসবে, যেগুলো আসলে কোথা থেকে কপি পেস্ট করার কিছু নেই। যে আপনাকে বললো একটা কয়েন দিয়ে একটা ধাঁধা দিতে পারে, বা সাধারণ কোন একটা ধাঁধা টাইপের কোশ্চেন আসবে। এই জিনিসগুলো আপনাদেরকে আমরা অবশ্যই ক্লাসে এই ডিটেইলসে পড়াবো। সো বাংলা ইংলিশ জেনারেল নলেজ থেকে এই 3টা ক্যাটাগরির কোশ্চেন আসবে, এবং এই বাংলা ইংলিশ জেনারেল নলেজ সায়েন্সের জন্য কমন, আর্টসের জন্য কমন, কমার্সের জন্য কমন। সায়েন্স, আর্টস, কমার্স 3টা সেকশনের জন্যই বাংলা ইংলিশ জেনারেল নলেজ থেকে কোশ্চেন করবে, এবং সেক্ষেত্রে এই ক্যাটাগরির কোশ্চেনগুলো হতে পারে। সো টিল নাও, এখন পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে বলেন, আমি একটু কমেন্টটা দেখি যে আপনাদের কি অবস্থা। না ভাই, গ্রামারলি এখন আর আনপেইড নাই, গ্রামারলি ভার্সনটা পেইড হয়ে গেছে। এবং সবচেয়ে মানে মজার ব্যাপার হচ্ছে আনপেইড যে ভার্সনটা, সেই ভার্সনটা ভুলভাল শো করে, গ্রামারলির আনপেইড ভার্সনটা ভুলভাল শো করে। তো এখানে আসলে কিছু করার নেই। আচ্ছা, বাংলা সেকেন্ড থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি খুব কম।
বাংলা সেকেন্ড থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক কম। অনেকে জিজ্ঞেস করতেছেন ল্যাপটপ থেকে মোবাইল থেকে, ভাই এটা নটরডেম অথরিটি বলে দিবে, নটরডেম যে তাদের সার্কুলারটা পাবলিশ করবে সেখানে তারা বলে দিবে যে বাংলা থেকে কোশ্চেন দেওয়া মানে মোবাইল থেকে অ্যানসার করা যাবে নাকি ল্যাপটপ থেকে করা যাবে। আই গেস সো ফার দ্যাট দুইটা জায়গা থেকেই করার কথা, কোশ্চেন করতে পারে। ওকে ভাইয়া, অ্যানালজি জিনিসটা কি? অ্যানালজি জিনিসটার জন্য ভাই একটু ওয়েট করেন। আমি এখন যদি হুট করে আপনাদেরকে একটা অ্যানালজি দেখাই দিই, আমার মাথার ভিতরে আসলে এখন অ্যাডমিশন লেভেলের অ্যানালজি গুলো ঘুরতেছে, সো আপনাদের আসলে তখন মনে হবে ভাই এটা কি দেখাইলেন। সো একটু সোজা অ্যানালজি দেখাইতে হবে, তো সো আমি অ্যানালজি লেকচারশিট প্রোভাইড করে দিব গ্রুপে, আপনাদের এভরিথিং উইল বি ইন আ শর্ট ওয়ে, সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছেন ভোক্যাবটা কি? ভোক্যাব হচ্ছে ভাই ভোক্যাবুলারি, সিনোনিম অ্যান্টোনিম। এই ভোক্যাব আর অ্যানালজি অনেকটা কাছাকাছি জিনিস। এই পার্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে করেন, আমি কোশ্চেনের অ্যানসার দিব, দিয়ে তারপর আমি গ্রুপ সাবজেক্টে ঢুকতেছি। হলিক্রসের কোশ্চেন প্যাটার্নও সেম থাকার কথা। লেটস সি হলিক্রস কি করে, আপনারা একটু কমেন্ট করেন। ভাই বাংলায় টাইপ করার মতো মেন্টাল প্রিপারেশন রাখবেন। বাংলায় টাইপ করে এমন কোনো মানে প্যারাদায়ক ব্যাপার না, অভ্র দিয়ে দুইটা জায়গায় অভ্রতে খুব সুন্দর মতো টাইপ করা যায়, এটার টেনশনে কিছু নাই। আপনারা আমাকে একটু কমেন্ট সেকশনে বলেন যে ভাই কি অবস্থা। ভাই আপনাদেরকে একটা জিনিস আমি এনশিওর করে দিই, বারবার আমি এনশিওর করি যে আপনি কোনোভাবেই কোনো টিচার কারো হেল্প নিয়ে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারবেন না। কারণ ব্যাপারটা যেটা সেটা হচ্ছে নটরডেম খুব এমন ভাবে এই কোশ্চেন প্যাটার্নটা সাজাবে যে কোশ্চেনের ভিতরে এমন কিছু কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলো আপনার পার্সোনালিটিকে জাজমেন্ট করবে, এবং এটা একটা আপনাদের এইজের মানুষ লিখছে নাকি একটা বড় মানে ওল্ডার এজড পিপল সেই কোশ্চেনের অ্যান্সার করছে সেটা খুব ইজিলি তারা ধরে ফেলবে। সো আসলে এটা কোনোভাবেই আপনি যদি পরীক্ষাটা যতই বলেন না কেন যে ভাইয়া এটা আমাকে অমুক দিয়ে দেবে তমুক দিয়ে দেবে, এটা পসিবল না, এটা হবে না, ব্যাপারটা এতটা সোজা না। পরীক্ষাটা হয়তো কিছু ত্রুটি থাকবে, বাট 80 থেকে 90% পরীক্ষাটা ফেয়ার ওয়েতেই হবে এবং দিতে আপনারা বাধ্য থাকবেন। ভাই কে কোন কোশ্চেন করছে একজন জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনারা আজেরা কোশ্চেন করতেছেন, আমি হচ্ছে শেষ করে দেই। আমার গ্রুপ সাবজেক্ট নিয়ে আর আশা করি কারো কোনো কোশ্চেন নাই। এই পার্টটা সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই থাকবে। আর্টসের স্টুডেন্ট আর কমার্সের স্টুডেন্টদের শুধু আলাদাভাবে ইংলিশটা যুক্ত ইয়াটা যুক্ত হবে, ম্যাথটা যুক্ত হবে। ম্যাথ আর্টস আর কমার্সের জন্য আলাদাভাবে ম্যাথটা যুক্ত হবে। আর্টস আর কমার্সের স্টুডেন্টদের জন্য কি কোশ্চেন আসবে জিজ্ঞেস করলে বাংলা ইংলিশ জেনারেল নলেজ প্লাস ম্যাথ, আর এর সাথে আইসিটিটা থাকবে। আর্টস আর কমার্সের জন্য এর সাথে আইসিটিটা থাকবে, ঠিক আছে। এবার আমি একটু সায়েন্সের স্টুডেন্টদের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে কথা বলি। সায়েন্সের স্টুডেন্টদের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলি। আমি আবারও বলতেছি গ্রুপ সাবজেক্ট থেকে কোশ্চেন অ্যানালিটিক্যাল ধরনের আসবে। তো কি ধরনের আসবে এটা ক্লাসে ডিসকাস করা হবে, ইট উইল ডিসকাস ইন এ ব্রিফ ওয়ে। এরপরেও আমি কয়েকটা ডিসকাসিং ক্লাস নিব। আপাতত আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, নটরডেমের কোশ্চেন প্যাটার্নের ভিতরে অ্যাজ ফার আই গেস আমার কাছে মনে হচ্ছে জিওমেট্রি থেকে প্রচুর কোশ্চেন থাকবে। জিওমেট্রি থেকে লটস অফ কোশ্চেন উইল বি স্যার। যেমন আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন বলি, যেমন এই ধরনের একটা কোশ্চেন, মনে করেন একটা চিত্র দিয়ে দিল, আমি জাস্ট একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি। একটা চিত্র দিয়ে দিল, তো চিত্র দিয়ে আপনাকে বললো যে এটা হচ্ছে 6, এটা এবং এটা প্যারালাল, তো এটা আর, এটা টি আর মাইনাস টি ইকুয়ালস টু হোয়াট।
একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এনডিসি কোশ্চেনে আমার কাছে মনে হয় অ্যাজ ফার এ কেস জিওমেট্রি থেকে প্রচুর কোশ্চেন থাকবে, কারণ জিওমেট্রি পার্টটা কপি পেস্ট করা যায় না। এটা অবশ্যই আপনার নিজেকে নিজে সলভ করতে হবে এবং খুব দ্রুত সলভ করতে হবে। মনে করেন এই ধরনের আপনাদেরকে একটা জিওমেট্রি দিয়ে দিল, দিয়ে আপনাদেরকে বললো আর থেকে টি বাদ দেন। সোজা কথায় আর হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র এবং টি হচ্ছে একটা ত্রিভুজ। সো এই আয়তক্ষেত্র থেকে ত্রিভুজের পরিসীমা বাদ দিতে বলছে। সো এটা আপনি কিভাবে সলভ করবেন? আমার আসল কথাটা হচ্ছে নটর ডেম ম্যাথ থেকে যদি কোশ্চেন করে প্রচন্ড বেসিক কোশ্চেন করবে, অর্থাৎ যেই কোশ্চেনগুলা যে বেসিক আর কিছু হইতে পারে, দে উইল পুট সাম বেসিক কোশ্চেন। সো এই জিনিসটা মাথায় রাখবেন যে জিওমেট্রি থেকেও কোশ্চেন আসতে পারে এবং জিওমেট্রি থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি। আমি এটা ম্যাথের জন্য বললাম। আর ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে গতানুগতিক যে প্রিপারেশন নিয়েছেন সেই প্রিপারেশনটাই না। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আসলে আপনার হোয়াট শুড আই সে, তারা জেনারেল কোশ্চেনই করবে। এখানে আপনাদের বইয়ের বাইরে তারা কোনো কোশ্চেন করবে না। তার মানে যেটা দাঁড়াচ্ছে আমি আপনারা খুব অসংলগ্ন কোশ্চেন করতেছেন। আমি একটু সুন্দর মতো আপনাদেরকে লিখে দিই। ম্যাথ থেকে যদি কোশ্চেন আসে, ম্যাথ থেকে ইকুয়েশন রিলেটেড কোশ্চেন আসবে, ইকুয়েশন রিলেটেড কোশ্চেন আসবে এবং জিওমেট্রি রিলেটেড কোশ্চেন আসবে, জিওমেট্রি রিলেটেড কোশ্চেন আসবে। ফিজিক্স থেকে যদি কোশ্চেন করতে হয়, ফিজিক্স থেকে আপনাদের বেসিক কোশ্চেন করার ট্রাই করবে। কেমিস্ট্রি থেকে যদি তারা কোশ্চেন করে রিঅ্যাকশন রিলেটেড কোশ্চেন আসে, প্রবাবিলিটি সবচেয়ে বেশি। বায়োলজি থেকে কোশ্চেন আসলে বেসিক কোশ্চেন আসবে। ইন এ নাটশেল আপনারা সোজা সাপটা দেখে নেন। ম্যাথ থেকে যদি কোশ্চেন আসে ইকুয়েশন সলভ রিলেটেড কোশ্চেন আসবে এবং জিওমেট্রি রিলেটেড কোশ্চেন আসবে। ফিজিক্স থেকে কোশ্চেন আসলে একদম বেসিক কোশ্চেন করবে। কেমিস্ট্রি থেকে রিঅ্যাকশন রিলেটেড বা সংকেতগুলো জানতে চাবেন। আর বায়োলজি থেকে কোশ্চেন আসবে একদম বেসিক রিলেটেড কোশ্চেন করবে। আসল গেম চেঞ্জিং ফ্যাক্টরটা হবে হচ্ছে বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজ। গ্রুপ সাবজেক্টগুলো আপনাদের এই পরীক্ষায় খুব কম ভূমিকা রাখবে। দিস ইজ দ্য রিয়েলিটি। আশা করি আপনাদের আর কোশ্চেন নিয়ে কারোর কোনো ধরনের কনফিউশন নাই। এখন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি বাংলা কি পড়বো, বাংলা গোটা বইটা খুঁটায় খুঁটায় ভালো মতো পড়ে যাও, যাতে করে আপনাদের অ্যানালিটিক্যাল কোশ্চেন দিলে আপনারা পারেন। বাংলা সেকেন্ড পেপার থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক কম, কারণ এটা খুব ইজিলি কপি পেস্ট করা যায় বা গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। 2 নাম্বার, ভাইয়া ইংলিশ থেকে কি পড়বো? ইংলিশ থেকে সেন্টেন্স কারেকশন, ভোকাবুলারি এবং অ্যানালজি। ভাইয়া অ্যানালজি জিনিসটা কি, এটা আমরা ক্লাসে ডেসক্রাইব করব। ভাইয়া জেনারেল নলেজ কি পড়বো? জেনারেল নলেজ নিয়ে আপনাদেরকে লেকচার শিট প্রোভাইড করা হয়েছে, বা যারা লেকচার শিট পান নাই তারা তাদের ভর্তিকৃত ব্রাঞ্চে চলে যাবেন, সেখান থেকে জেনারেল নলেজের লেকচার শিটটা কালেক্ট করবেন এবং আফটার দ্যাট ওই লেকচার শিটগুলো পড়তে পারেন, প্লাস পাশাপাশি উই উইল টেক সাম ক্লাসেস। এরপরে ফ্যাক্ট হচ্ছে ভাইয়া ফিজিক্স কি পড়বো? ভাই ফিজিক্স একদম বেসিক ওয়েতে যা পড়ে আসছেন সেটাই পড়ে যান। কেমিস্ট্রি কি পড়বো? কেমিস্ট্রি যা পড়ে আসছে সেটাই পড়ে যান, পাশাপাশি রিঅ্যাকশন এবং সংকেত, বিক্রিয়া এই জায়গাগুলোতে একটু জোর দেন। ভাইয়া বায়োলজি কি পড়বো? গোটা বইটা বেসিক ওয়েতে পড়ে যান, এখানে আপনাকে কোনো চিত্র অঙ্কন করতে জীবনেও দিবে না। এবং অ্যাটলিস্ট ভাইয়া ম্যাথ থেকে কি পড়বো? ম্যাথ থেকে যত বেশি পারেন ইকুয়েশন সলভ করে যান, ইকুয়েশন রিলেটেড প্রবলেমগুলো সলভ করেন এবং জিওমেট্রির বেসিকটা একদম ক্লিয়ার করে ফেলেন। কোনটা বিপ্রতীক কোণ, কোনটা কি কোণ না কোণ, ইংলিশ টার্ম কোনটা কি, সমস্ত কিছু একদম ক্লিয়ার করে ফেলেন। এই হচ্ছে কোশ্চেন প্যাটার্ন। আর কনফিউশন, ভাইয়া মোবাইল না ল্যাপটপ, ভাই কোনটায় পরীক্ষা দিবেন, কিভাবে দিবেন, এটা নিয়ে 16 আগস্ট একটা সার্কুলার জারি করবে। ভাইয়া আশেপাশের মানুষ নিয়ে পরীক্ষা দেওয়া যাবে কিনা? আশেপাশে আপনি মানুষ নিয়ে পরীক্ষা দেন, কিন্তু আশেপাশের মানুষ আপনাকে কখনোই হেল্প করতে পারবে না, কারণ কোশ্চেন প্যাটার্নটাই এমন ভাবে সাজানো হবে। ভাইয়া কপি পেস্ট করা যাবে কিনা? কপি পেস্ট কখনোই করা যাবে না। ভাইয়া টাইমিং এর ব্যাপার কি? টাইমিং এর ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া থাকবে। এই নাম্বার কোশ্চেনের জন্য 2 সেকেন্ড, ওই নাম্বার কোশ্চেনের জন্য 5 সেকেন্ড, অতটুকুর মধ্যে অ্যানসার না করলে কোশ্চেন লক হয়ে যাবে, আপনি চাইলেও আর অ্যানসার করতে পারবেন না। এন্ড লাস্ট বাট নট লিস্ট ফ্যাক্ট হচ্ছে আপনাদের জন্য এখন সানরাইজের পক্ষ থেকে যেটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমাদের পরবর্তী যে ক্লাসগুলো, যেটা আগামী কালকে থেকে ইনশাআল্লাহ শুরু হবে, এই ক্লাসগুলো সবই হবে হচ্ছে মোস্ট প্রবাবলি প্রাইভেট গ্রুপে। সেই গ্রুপটা হচ্ছে হয় জুমে হবে অথবা গুগল মিটে হবে। জুমে হওয়ার প্রবাবিলিটিটাই অনেক বেশি। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সবাই সবার ভর্তিকৃত ব্রাঞ্চের সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে। সবাই যেই যেই ব্রাঞ্চে ভর্তি হয়েছে সেই সেই ব্রাঞ্চের সাথে আপনারা কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনাদের জুমের আইডি পাসওয়ার্ড বা গুগল মিটের মিটিং আইডি পাসওয়ার্ড এই জিনিসগুলো আপনারা কালেক্ট করে নেবেন। এবং ডোন্ট বি প্যানিক ভাই,
উই আর হিয়ার টু হেল্প ইউ। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে হেল্প করব, এবং আপনাদের এটা ভাবার কোনো দরকার নাই যে আপনারা পরীক্ষা হলে একটা বিব্রতকর অবস্থায় পড়বেন। আমরা অনলাইনে যত ওয়েতে পরীক্ষা নেওয়া পসিবল প্রত্যেকটা ওয়েতে আপনাদের পরীক্ষা নিব, যাতে করে আপনারা ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট ফিল করেন। আশা করি আর কোনো রকমের কোনো কনফিউশন নাই। তাও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে বলেন। আচ্ছা, এসএসসি টোটাল মার্কস কতটুকু ফ্যাক্ট করবে, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন যে ভাইয়া এসএসসি টোটাল মার্কসটা কতটুকু ফ্যাক্ট করবে। কোশ্চেনের অ্যানসার দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনারা ঢাকা ইউনিভার্সিটির যদি ইয়াটা দেখেন, রেজাল্ট করার প্রসিডিউরটা দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে 200 মার্কসের পরীক্ষা হয়। এই 200 মার্কসের মধ্যে 120 মার্কসের পরীক্ষা হয় এমসিকিউ তে, এবং 80 মার্কস থাকে হচ্ছে জিপিএ এর উপরে। অর্থাৎ এসএসসি প্লাস এইচএসসি জিপিএ এর উপরে বাকি 80 মার্কস থাকে। ঠিক আছে, 200 মার্কসে 120 মার্কস থাকে কিসে ভাই? এমসিকিউ তে। আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি বোঝানোর জন্য। আর 80 মার্কস থাকে হচ্ছে জিপিএ তে, এসএসসি আর এইচএসসি। ঠিক আছে, তো একটা মানুষ খেয়াল করেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করছেন, আপনি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার ফলে আপনার যে ঘটনাটা হইল, আপনি এমসিকিউ তে 120 এ 100 পাইছেন, আর জিপিএ তে হয়তো আপনার এসএসসি তে 5 আছে, এইচএসসি তে আপনার 4 পয়েন্ট সামথিং আছে। সো আপনি এই জন্য 80 তে মনে করেন 75 পাইছেন। সো 100 প্লাস 75 করলে হচ্ছে আসতেছে 175। এই ব্যাপারটা যেটা ঘটতেছে সেটা হচ্ছে আপনার মেধাক্রমটা আগায় দিচ্ছে, মেধাক্রমটা পিছায় দিচ্ছে। আপনারা হয়তো জানেন নটরডেমে গ্রুপিং সিস্টেম আছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5। গ্রুপ 1 এ নটরডেমে বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড মানুষগুলা ক্লাস করে। গ্রুপিং সিস্টেমটাই তারা এইভাবে করে। তো এসএসসি টোটাল মার্কসটা ঠিক ততটুকুই ফ্যাক্ট করবে আপনাদের গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে। আপনি তো নটরডেমে পরীক্ষা দেওয়ার যখন যোগ্যতা অর্জন করে ফেলছেন, তখন আর নটরডেম আপনাকে বাদ দিতে ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি রিটেন এক্সামটা খারাপ না করবেন। আপনি রিটেন এক্সামটাই ভালো করছেন, প্লাস আপনার এসএসসি এইচএসসি টোটাল মার্কস অনেক ভালো, সো আপনার গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে এটা হেল্প করবে। আর আপনি যদি রিটেনটাই ফেল করেন, রিটেনের অবশ্যই একটা পাস মার্ক থাকবে নটরডেমে। সাপোজ আমি ধরে নিচ্ছি যে নটরডেম 60 মার্কসের পরীক্ষা নিচ্ছে, তো নটরডেমের পাস বার হচ্ছে 40। অথরিটি ঠিক করলো যে 40 এর নিচে যারা পাইছে তাদেরকে আমরা নিব না, 40 এর উপরে যারা পাবে তাদেরকে আমরা নিব, বা পরীক্ষার ধরনের উপর ভিত্তি করে। তো তখন তারা যেটা করবে, আপনি মনে করেন 41 পাইছেন, আরেকটা ছেলেও 41 পাইছে, তো সেক্ষেত্রে তারা এসএসসি টোটাল মার্কসটাকে কাউন্ট করবে। তো এসএসসি টোটাল মার্কসটা মূলত গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে মেইন ভূমিকা রাখবে। এসএসসি টোটাল মার্কসের জন্য আপনি বাদ পড়ে যাবেন এরকম কিছু না, যে আপনার টোটাল মার্কস 1000 বা 1100, বাট আপনি জিপিএ 5 পাইছেন কিন্তু আপনি বাদ পড়ে যাবেন এরকম কিছু না। এটা আপনাকে জাস্ট গ্রুপিং এর ক্ষেত্রে একটু আগায় রাখবে, দ্যাটস ইট। ভাই কোনো প্রাইভেট গ্রুপ না, ব্যাপারটা হচ্ছে আমি বুঝাইতে চাইছি জুম এবং গুগল মিট তো একটা প্রাইভেট সেকশন। সো এই ক্ষেত্রে আমি বলছি যে আপনারা আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা আপনাদের যে ব্রাঞ্চে ভর্তি হয়েছে সেই ব্রাঞ্চের যে পরিচালক তার সাথে কন্ট্যাক্ট করলে তারা আপনাদেরকে ক্লাসটা কোথায় নিবে, গুগল মিটে নিবে নাকি জুমে নিবে নাকি আরেকটা প্রাইভেট গ্রুপ খুলে সেখানে ক্লাস নেবে, দে উইল এলাবোরেট এভরিথিং। সো আপনাদের কাজ হচ্ছে জাস্ট তাদের সাথে একটু কন্ট্যাক্ট করা, দ্যাটস ইট। আচ্ছা, তো আশা করি আপনাদের সকল রকমের কনফিউশন আমি ক্লিয়ার করতে পারছি ভাই, কনফিউশন আর নাই। কমার্সের জিপিএ ম্যাটারটা, আচ্ছা ভাই কমার্সের জিপিএ ফ্যাক্টরটা হচ্ছে, আচ্ছা এখানে একটা অনেকে জিজ্ঞেস করতেছেন ভাই আমি যদি সায়েন্স থেকে আর্টস বা কমার্সে যেতে চাই। আপনি যদি সায়েন্স থেকে কমার্সে যেতে চান তাহলে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনাকে 4.5 এর উপরে পাইলেই হবে, আর সায়েন্স থেকে আর্টসে যেতে চাইলে 3.5 এর উপরে পাইলেই হবে। আপনি কমার্স বা আর্টসের যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ, ম্যাথ, আইসিটি এই 5টার উপর পরীক্ষা হবে। আর্টসের ক্ষেত্রেও সেম, আর সায়েন্সের ক্ষেত্রে তো গ্রুপ সাবজেক্ট প্লাস বাংলা, ইংলিশ, জেনারেল নলেজ। আর কোথা থেকে কি ধরনের কোশ্চেন আসবে আই হ্যাভ অলরেডি ডিরাইভড। আর আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু হবে, ক্লাসের আগে সবাই ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে নেন। আর আশা করি এই সমস্ত কিছু নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই। এরপরও যদি কোশ্চেন থাকে দেন ইউ মে contact with me, you may give message to me or you may
contact with the branch managers so that they could make you clear everything. সো আশা করি আর কারো কোনো কোশ্চেন নাই। আর আমি কমেন্টগুলো হচ্ছে পড়বো সবার, আমি সবার কমেন্টগুলো পড়বো। হ্যাঁ, অ্যানালজির উপরে ক্লাস দিব, অ্যানালজির উপরে একদম কোপাকুপি লেভেলের একটা ক্লাস দিব। কারণ আমি এখন অ্যানালজি দেখাচ্ছি না, কারণ আমার মাথার মধ্যে আসলে স্কুল কলেজ লেভেলের কোনো অ্যানালজি ঘুরতেছে না, অ্যাডমিশন লেভেলের অ্যানালজি ঘুরতেছে, যেটা আপনাদের জন্য পিটি টো দেখলে আপনাদের ভয় পাবে। কোন একটা জিনিস দেখে প্রথমে ভয় পেলে ব্যাপারটা খুব দুঃখজনক। সো আপনারা আশা করি কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে গেছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন, আর আমি প্রতিটা কমেন্ট পড়ব, ভয়ের কিছু নেই, প্রত্যেকটা কমেন্ট পড়বো, আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব। তো সবাই সবার মানে কোশ্চেনের অ্যানসার পেয়ে যাবেন। সো টিল দেন সবাই ভালো থাকেন, আর কালকে থেকে তো ক্লাস শুরু হচ্ছেই, দ্যাটস ইট। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে এই লাইভটার নিচে কোশ্চেনগুলো করে রাখবেন, আমি কমেন্ট সেকশনে গিয়ে সবার কোশ্চেনের অ্যানসার দিয়ে দিব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ তাহলে। ওকে।